খবরাখবর জানতে চাই। এই বিষয়ে আমাদেরকে জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী তানজিম শাফিন। তিনি এই মুহূর্তে রয়েছেন ফকিরাপুল এলাকায়। শাফিন, যে হিট অ্যালার্ট চতুর্থবারের মতো জারি করা হয়েছিল, সেটির আজকে শেষ দিন। এই সময়সীমাটা আরও বাড়ানোর কোনো শঙ্কা বা সম্ভাবনা রয়েছে কিনা জানাবেন, এবং সেই সঙ্গে তাপমাত্রা সম্পর্কে আজ কি পূর্বাভাস রয়েছে? মুক্তি, স্মরণকালের সবচেয়ে প্রখর তাপদাহে পড়ছে সারা দেশ। আবহাওয়া অফিস বলছে যে আজকে এবং আগামীকালকে এই তাপপ্রবাহ বজায় থাকবে, অর্থাৎ বৃষ্টির কোনো সুখবর এই 2 দিনে নেই। আজকের তাপমাত্রার পূর্বাভাস ছিল 40.5 ডিগ্রি সেলসিয়াস এবং সকাল 10টা পর্যন্ত সেই তাপমাত্রার পারদ কিন্তু পৌঁছে গেছে 40 ডিগ্রির ঘরে। অর্থাৎ সারাদিনের তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি থাকবে। হয়তো দুপুরের পর থেকে বিকেল গড়ানোর সময় তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে, সন্ধ্যার পরে কিছুটা তাপমাত্রা কমতে পারে। তবে আজকের দিনে বাতাসে আর্দ্রতার বেশি থাকার কারণে গরম বেশি অনুভূত হবে এবং ঘাম বেশি অনুভূত হবে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ সকাল থেকে আমরা দেখেছি বাতাসে যে হিউমিডিটি বা আর্দ্রতার মাত্রা সেটি রয়েছে 60 থেকে 80%। অর্থাৎ বাইরে বেরোলেই কিন্তু মানুষজন ঘেমে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে রাস্তায় যারা রয়েছেন তাদের জন্য বিভিন্ন কর্তৃপক্ষের পক্ষ থেকে পানির ব্যবস্থা করা রয়েছে এবং মানুষজন একটু পরপরই, যেহেতু শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে যাচ্ছে, পানি পান করার প্রয়োজন পড়ছে। এবং শরীরের বৃহত্তম অঙ্গ ত্বকের জন্য এই তাপমাত্রা এবং তা থেকে যেই অতি বেগুনি রশ্মি আসছে সেটি খুব ক্ষতিকর। তো এই কারণে সেক্ষেত্রেও ছাতা বা পোশাক পরিধান করলে সেক্ষেত্রে ফুল হাতার পোশাক বা শরীরের যতটা অংশ ঢাকা যায় সেভাবে করে আসলে পরিধান করার জন্য যারা চিকিৎসক রয়েছেন তারাও পরামর্শ দিচ্ছেন। অর্থাৎ বলা যায় যে আজকের তাপমাত্রা যেটি রয়েছে 40 ডিগ্রির উপরে রয়েছে ঢাকাতে, এবং এটি আগামীকালকেও 40 ডিগ্রি সেলসিয়াসের উপরেই থাকবে। তবে 2রা মে থেকে, অর্থাৎ মে মাসের 2 তারিখ থেকে তাপমাত্রা কিছুটা কমে আসার কথা বলছে আবহাওয়া অফিস। বলছে যে তখন সারা দেশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুক্তি, রাজধানীর আবহাওয়া পরিস্থিতি জানাতে ফকিরাপুল থেকে যুক্ত ছিলেন সহকর্মী তানজিম শাফিন।